আমার বাম পাশে রয়েছেন রংপুর 3 আসনের অর্থাৎ বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান শামু। আমি সরাসরি প্রথমে শামসুজ্জামান শামু একটু আপনাকে নিউজ 24 স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাই, এই যে আপনি জানেন যে 17 যে পল্লী ছাড়া রংপুরের 3 আসনের কোনো শিল্প কারখানা নেই, অর্থাৎ রংপুরের প্রাণ কিন্তু এই রংপুর 3 আসন। অর্থাৎ নির্বাচিত হলে কি করতে চান এবং জনগণের কাছে আপনার চাওয়াটা কি এবং আপনার দেওয়ার কি আছে একটু আমাদেরকে বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই আমার নেত্রী, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করছি। আল্লাহর দরবারে আল্লাহ যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে আসেন। আপনি যে প্রশ্নটা করেছেন যে রংপুর 3 আসনের আমরা সামনের দিনে কীরকম শিল্প কলকারখানা গড়ে উঠাবো, আমি মনে করি যে রংপুর একটা কৃষি প্রধান এলাকা। আমাদের প্রথমে চিন্তা করতে হবে কৃষকদের ভাগ্যের কিভাবে পরিবর্তন করা যাবে। কৃষকদের ভাগ্যের সাথে সাথে বেকার যুবকদের ভাগ্যের পরিবর্তন করতে হবে। কারণ আমি মনে করি যে এখানে 17 ইঞ্চি, আপনি যে কথাটা বললেন 17 ইঞ্চি ছাড়া কোনো শিল্প কলকারখানা নাই। আমি মনে করি আমরা যদি কৃষিভিত্তিক শিল্প কলকারখানা তৈরি করি তাহলে আমাদের অনেক বেকার যুবকদের কর্মের ব্যবস্থা হবে। পাশাপাশি আমরা আরেকটা কাজ করতে চাই, সেটা হচ্ছে আমাদের বেকার যুবকদেরকে ট্রেনিং দিয়ে, তাদেরকে কারিগরি শিক্ষা দিয়ে এবং ভাষা শিক্ষা দিয়ে আমরা তাদেরকে পৃথিবীর বিভিন্ন দেশে তাদের কর্মক্ষেত্র তৈরি করতে চাই। যদি আমরা এই দুইটা কাজ করি তাহলে আমাদের এই অঞ্চলের কৃষক বাঁচবে এবং আমাদের যারা তরুণ বেকার যুবক আছে তাদেরকেও আমরা রক্ষা করতে পারবো ইনশাল্লাহ। পাশাপাশি আমরা তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন করা যায় বা আমরা করবো ইনশাল্লাহ, সেই মহাপরিকল্পনায়ও আমরা দেখবেন যে সেখানেও অনেক কর্মের ব্যবস্থা করতে পারবো। সেখানে নতুন কলকারখানা হবে, সেখানে স্যাটেলাইটের শহর হবে, সেখানে অনেক কর্মক্ষেত্র তৈরি হবে। এই তিস্তা প্রজেক্ট এবং কৃষিভিত্তিক শিল্প, কারিগরি শিক্ষা এবং ভাষা শিক্ষা সহ আমরা যদি এই ব্যবস্থাগুলো গ্রহণ করি তাহলে ইনশাল্লাহ এই রংপুরের বেকার যুবকদের আমরা অনেক সমস্যার আপনি থাকুন আমাদের সাথে, আমরা একটু